সত্যি বলতে প্রায় এক যুগ পর কোথাও ঘুরতে বেরোনো। সারা রাত বাসের ঝাঁকুনি খেয়ে সকাল 8:30 নাগাদ পৌঁছালাম হোটেলে। লম্বা জার্নির পর মাথা আর কোমরের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলছিল। হোটেলে ঢোকার সময় পাশেই একটা চায়ের দোকান দেখলাম। রুমে ব্যাগগুলো রেখেই সবাই হানা দিলাম সেই দোকানে, কিন্তু সত্যি বলছি এরকম জঘন্য চা আমি জন্মে খাইনি। তারপর একটু রেস্ট নিয়েই চলে গেলাম সকালের খাবার খেতে। আজকের মেনুতে ছিল ডাল, আলু চোখা আর ডিম সেদ্ধ। তারপরে শুরু হলো আমাদের অপারেশন সানস্ক্রিন। আগা থেকে গোড়ালি যেখানে যেখানে আলো পড়বে সেখানেই লেপে নিলাম। তবে আজকের ওয়েদারটা বেশ মেঘলা ছিল, তাই গরমটাও তুলনামূলকভাবে কম। এবার রওনা দিলাম সমুদ্রের দিকে। আমাদের আজকের গন্তব্য উদয়পুর বিচ, দীঘার একদম দক্ষিণে, উড়িষ্যা বর্ডার লাগোয়া। আমরা নিউ দীঘাতেই ছিলাম। আমাদের হোটেল থেকে উদয়পুরের দূরত্ব ওই 3 থেকে 4 কিমি মতো। টোটোতে করে 15 থেকে 20 মিনিট মতন লেগেছিল। পৌঁছেই প্রথমে যা চোখে পড়লো তা হলো ঘন ঝাউ গাছের বাগান। বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের দিকে। সমুদ্রের ধারেই রং বেরঙের চাঁদোয়া টানানো, আর তার নিচেই চেয়ার টেবিলের মেলা। তবে ফ্রিতে বসার জন্য নয়, বসলেই অর্ডার দিতে হবে, নাহলে বসবেন না টাইপের ভয়ঙ্কর দৃষ্টি। পাশেই সমস্ত তেল চুপচুপে দোকান, আর সেখানেই ভাজা হচ্ছে নানান সামুদ্রিক মাছ। তবে ফ্রিতে একটা জিনিসই পাওয়া যাচ্ছিল, ওই মাছের গন্ধ এমনভাবে নাকে ঢুকছিল, মনে হচ্ছিল নাকে নয়, যেন আত্মায় বসে আছে। তবে এর আগেও আমি উদয়পুরে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এবারকার পরিবেশ আমার খুব একটা ভালো লাগেনি। তবুও ঘন্টাখানেক মতন থেকে ফেরার সময় আমি, বৌদি, বোন গোলা খেতে খেতে হোটেলে ফিরলাম। তো এই ছিল আমাদের দীঘার প্রথম দিনের কাণ্ড কারখানা। তো চলো আজকের মতো টাটা।